নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম বংবাদের তৃতীয় পর্ব। ডাবল ইঞ্জিনের সরকারের মধুচন্দ্রিমার দিন শেষ, 3 মাস পার হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গে সরকার গঠিত হয়েছে। ডাবল ইঞ্জিনের সরকারের ফায়দা গোনাতে দিল্লি থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহেরা যেমন উড়ে এসেছিলেন বাংলায় বারবার, তেমনি বাংলার তামাম টিভি চ্যানেলের সঞ্চালক সঞ্চালিকা থেকে শুরু করে ছোট বড় মেজ স্থানীয় নেতারা ঝাঁপিয়ে পড়েছিলেন এই ডাবল ইঞ্জিনের সুবিধে আমাদেরকে বোঝানোর জন্য। কেন্দ্রে এবং রাজ্যে একই দল থাকলে কেন্দ্রীয় প্রকল্পগুলোর পাশাপাশি রাজ্য সরকারের প্রকল্পের সুবিধে পাওয়া যাবে, এরকমটাই আমাদের বোঝানো হয়েছিল। বিরোধী সরকার থাকার দরুন যে বড় বড় শিল্পপতিরা এ রাজ্যে বিনিয়োগের অনুকূলের মতো পরিবেশ তৈরি হতে পারে, এটা তারা বিশ্বাস করছিলেন না। অর্থাৎ তৃণমূল থাকার সরকার, যে সরকার ছিল, সেই সরকারে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইছিলেন না। যদিও ইস্পাত কারখানা একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই তৈরি হয়েছে পুরুলিয়ায়, যার উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। আমুল একটি বড় ডেয়ারি ফার্ম করেছে পশ্চিমবঙ্গে, সেটারও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল, শুভেন্দুবাবু তার উদ্বোধনও করেছেন। এগুলো হয়েছে, তারপরেও বিক্ষিপ্তভাবে বিনিয়োগ তো হয়েছে। এমএসএমই সেক্টরে পশ্চিমবঙ্গ 1 নম্বরে ছিল বেশ কয়েক বছর ধরে, অর্থাৎ ক্ষুদ্র মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গকে 1 নম্বরে নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইগুলো ততটা প্রচার পায়নি, ফলে একটা প্রচার হয়েছিল যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করা যাবে না, কারণ এখানে ডাবল ইঞ্জিনের সরকার নেই। ডাবল ইঞ্জিনের সরকার হলে বড় বড় কারখানা এই রাজ্যে আসবে এবং শিল্পে ভরে যাবে রাজ্যটা, এমন ভাবনায় যারা মশগুল ছিলেন। আজকের পর্বটা শুধু তাদের জন্য। একটু পূব দিকে তাকান, ডাবল ইঞ্জিনের সরকার মণিপুরে তাকিয়ে দেখুন, আজ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে রাজ্যটা। কেন্দ্রীয় সরকার ফিরেও তাকাচ্ছেন না সেদিকে। ত্রিপুরায় দেখুন, সেখানে বিজেপি আসার পর বিনিয়োগ শূন্য, চাকরি গিয়েছে অসংখ্য মানুষের। কেন্দ্রীয় সরকারের একজনও কি খোঁজ নিয়েছেন যে ত্রিপুরা এখন কেমন আছে, ত্রিপুরাবাসীরা কতটা ভালো আছে? পড়শি রাজ্য, আমাদের পাশের রাজ্য আসামে ভয়ঙ্কর বন্যায় লাখ লাখ মানুষ অসহায়ের মতন অপেক্ষা করছেন কেন্দ্রের ত্রাণ পাওয়ার আশায়। এবং শুধু লাখ লাখ মানুষ অপেক্ষা করছেন না, কয়েক হাজার মানুষ নিখোঁজ, কয়েকশো মানুষ মারা গিয়েছেন। গবাদি পশু থেকে শুরু করে মানুষ সে ভেসে গিয়েছেন বন্যার তোড়ে। হিন্দু মুসলমান করে ক্ষমতায় আসা, অধুনা হিন্দু সম্রাট সেজে বসা হিমন্ত বিশ্ব শর্মা অনেক বিচ্ছিন্নতাবাদী বিবৃতি তার আগেও আপনারা দেখেছেন, কিন্তু বন্যা পীড়িতদের জন্য একটা শব্দ খরচ করতে দেখেছেন? অন্তত বাংলা টেলিভিশন তা দেখিয়েছে। এই রাজ্যে একটি ইস্পাত কারখানা এবং ডেয়ারির সূচনা হয়েছে মুখ্যমন্ত্রী দ্বারা, যেটা আগে বললাম, কিন্তু এই দুটো প্রজেক্টই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল। বর্তমান শাসক শুধু ফিতেই কেটেছেন এই দুটো প্রজেক্টের। যারা অন্নপূর্ণার ভাণ্ডার 3000 টাকা পাবেন বলে ভোট দিয়েছিলেন, বিনে পয়সায় বাসে চড়বেন বলে আনন্দে ডগমগ ছিলেন একদম, তারা নিজেদের প্রতারিত মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের করে যাওয়া প্রকল্পগুলোর নাম বদল করে অথবা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে কিংবা প্রকল্প পেতে বিভিন্ন জটিল শর্ত আরোপ করবার ফলে পুরনো প্রকল্পের সুবিধেও কিন্তু সীমিত হয়ে গিয়েছে। নতুন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে। মুখেই মারিতং জগৎ। কাজের কাজ বলতে নতুন 2টি প্রকল্প শুরু হয়েছে, সেই দুটির নাম, একটা হচ্ছে গিয়ে ডিম থেরাপি বা জনরস, যাই বলুন না কেন, আর দ্বিতীয়টির নাম বিরোধী ধরো জেলে ভরো। আরও বহু সরকারি প্রতিষ্ঠান সঙ্গে আর বহু সরকারি প্রতিষ্ঠান বা বাসের রং বদল হয়েছে। মুসলিম এবং অভারতীয় মনীষীদের রাস্তার নাম কিছু বদলেছে আর কিছু বদলাতে চলেছে। রাস্তায় হকারি করা, ট্রেনে বাদাম অথবা লেবু লজেন্স বিক্রি করা কিছু মানুষ রোজগার হারিয়েছেন, সেটা 40 লক্ষের মতন বলা হচ্ছে। রেশন বন্ধ হতে চলেছে অর্ধেক রাজ্যবাসী। এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের এখন পর্যন্ত কাজের খতিয়ান। 3 মাস হয়ে গিয়েছে, এখন তো কাটাছেঁড়া হবেই এবং আমরা সেটা করবই। সেই কাটাছেঁড়া করতে গিয়ে এগুলো আমরা পেয়েছি। ভালো কাজ বলতে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার, ফুটপাত বা রাস্তায় গাড়ি কিনে ফেলে রাখার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে সরকার, কিন্তু কেড়ে নিয়েছে সবার জন্য স্বাস্থ্য বিমার সুযোগ। রাজ্যের সর্বত্র পথ ঘাট এই বর্ষায় ভেঙেচুরে এক শেষ, অথচ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য মেদিনীপুরগামী হাইওয়ে জুড়ে কড়া নিরাপত্তার একটা বেড়াজাল বেছানো হয়ে গিয়েছে এবং সেটা হওয়া উচিত বলে আমরা মনে করি।
বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তু মতুয়া নমশূদ্রদের সবাইকে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিল যদি এখানে ডাবল ইঞ্জিন সরকার আসে। 2 কোটি, হ্যাঁ দেখুন 2 কোটি হিন্দু উদ্বাস্তুদের মধ্যে কতজন নাগরিকত্ব পেয়েছেন এই 3 মাসে? সবার তো পেয়ে যাওয়ার কথা ছিল, সবার তো অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার কথা ছিল। ডাবল ইঞ্জিন সরকারের ভালো না সিঙ্গেল ইঞ্জিন সরকারের ভালো, এটা মানুষ বলছে, আমরা কিছু বলতে চাইছি না। আমরা কিন্তু এই যে তুল্যমূল্য বিচার 3 মাস অতিক্রান্ত হওয়ার পর আজ করতে বসেছি। শুধু ডাবল ইঞ্জিন সরকার ভালো না সিঙ্গেল ইঞ্জিন সরকার ভালো, বিচার তো আপনারা করবেন। ভোটের আগে অনেক ঢাকঢোল পিটিয়ে লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণার ভাণ্ডার বলে মহিলাদের 3,000 টাকা করে দেওয়ার কথা বলেছিল বিজেপি। ক্ষমতায় এসে প্রথম প্রকল্প বাস্তবায়ন করতে গিয়েই তারা লেজে গোবরে একসা হয়ে গিয়েছে। প্রথমে বলা হলো কোনো ফর্মই জমা করতে হবে না, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডার মাইগ্রেট করে যাবে। তারপর 1 পাতার ফর্ম এলো, মনে আছে ভোটের আগে 1 পাতার ফর্ম বিলি হচ্ছিল নরেন্দ্র মোদীর ছবি দিয়ে। তারপর থেকে ফর্মের বহর কখনো বাড়লো কখনো কমলো, কিন্তু অর্ধেকের বেশি মহিলাই বঞ্চিত রয়ে গেলেন এই সরকারি প্রকল্প থেকে। যেখানে আগের সরকার 1,500 টাকা করে মহিলাদের দিতে 48,000 কোটি টাকার বাজেট করেছিল। 48,000 কোটি টাকা প্রতি মহিলাকে 1,500 টাকা করে দেওয়ার জন্য বাজেট ছিল। সেখানে নতুন সরকার 3,000 টাকা করে দিতে বাজেট করেছেন 35,000 কোটি টাকা। তারপরে পিঙ্ক কার্ড ইস্যু করে মহিলাদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবা এসব প্রচার হয়েছিল টেলিভিশন জুড়ে। বিভিন্ন টেলিভিশন ইউটিউব মিডিয়া প্রশংসায় ভরিয়ে দিয়েছিল যে এরা কত নারীবাদী সরকার বা নারীদের সমর্থন করে, দেখো এদেরকে ভোট দিয়ে মানুষ ভুল করেনি, এমন কথাও শুনেছি। 1 মাসও চালাতে পারেনি এই প্রকল্প, 1 মাসও চলেনি, তার আগেই বন্ধ করে দিতে হয়েছে। নির্মমভাবে পুনর্বাসন না দিয়ে, পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ হয়ে গেল নির্বিচারে। রোজগারহীন হয়ে পড়লেন দেশের প্রায় 40 লক্ষ মানুষ যারা হকারি করতেন। বুলডোজার হোক বা হকার উচ্ছেদ সবই হচ্ছে কোন এলাকায় কোন ধর্মের মানুষের বসবাস বেশি, অথবা কোন কোন এলাকায় খারাপ তৃণমূলের জনপ্রতিনিধি আছে সেসব দেখে দেখে। সোশ্যাল মিডিয়া সরকার বিরোধী পোস্ট করবার জন্য সরকার বিরোধী তথাকথিত, আমি বলবো তথাকথিত সরকার বিরোধী পোস্টের জন্য প্রথম পুলিশি আক্রমণের শিকার আমি নিজে। প্রথম যে আক্রমণটা নেমে এসেছিল রাজ্যের মধ্যে, প্রথম শিকার আমি নিজে। টানা 10 দিন জেলে আটকে রাখা হয়েছিল আমাকে। তারপর প্রায় সমস্ত জেলা থেকে অসংখ্য মানুষ প্রতিদিন ফোন করছেন, গতকাল রাত পর্যন্ত ফোন এসেছে যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য পুলিশ তাদের হয়রান করছে। একটা জিনিস লক্ষ্য করেছি, সোশ্যাল মিডিয়ায় বিরোধী কণ্ঠস্বরকে আটকাতে ওই যাদব, সিং, শর্মা, পাণ্ডে ইত্যাদি অবাঙালি পদবীর লোকজনের অভিযোগের ভিত্তিতেই পুলিশ কিন্তু ডেকে পাঠাচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে, গ্রেফতার করছে, অথবা ধমকে চমকে শাসক বিরোধী পোস্ট করা থেকে বিরত থাকতে বলছে। পঞ্চায়েত পুরসভা জনপ্রতিনিধিদের শোনা যাচ্ছে একইভাবে পুলিশ পদ ছাড়তে বলছে। এই রাজ্যের কবি জয় গোস্বামী অসম্মানিত হচ্ছেন, আর বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন সম্মানিত হচ্ছেন খোদ এই কলকাতা শহরে। জমি কিনে ফেলে রাখলে তাতে ফাইন হচ্ছে। বালির দাম বালিচর তৃণমূলের আমলে যা ছিল এখন তা বেড়ে দ্বিগুণ হয়েছে। যারা নিয়মিত বাজারে যান তারা টের পাচ্ছেন সবজির দাম এই 3 মাসেই কতটা বেড়ে গিয়েছে। সরকারের এ বিষয়ে কোনো হেলদোল এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। কিছু রাস্তার নাম বদল, নীল সাদা রঙের পরিবর্তন ছাড়া আপাতত কিছু নজরে পড়ছে না। খেতে দেওয়ার নাম নেই, কিল মারার গোসাই, এই প্রবাদ বাক্যটা শুনতে পাচ্ছি ট্রেনে, বাসে, চায়ের থেকে বন্ধুদের আড্ডায়, সর্বত্র। এই কসমেটিক পরিবর্তন তো বাংলার মানুষ চাননি, তারা আসল পরিবর্তনের আশায় ভোট দিয়েছেন। ফলে প্রত্যাশা তো অনেক গুণ বেশি থাকবেই নতুন সরকারের প্রতি। অথচ আমরা দেখছি আগের প্রায় 100 প্রকল্পের সবটাই বন্ধ করে দিয়ে হাতে গোনা কয়েকটা প্রকল্পের নাম বদল করে চালাচ্ছে এই সরকার। তাতেও বারবার হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ছে তারা। টেলিভিশন মিডিয়া এসবের তোয়াক্কা করে না, তারা ব্যস্ত কে কোথায় ডিম থেরাপির শিকার হলো এসব নিয়ে। সোশ্যাল মিডিয়ার মানুষ এসবের প্রতিবাদ শুরু করেছিলেন, সেই পরিসরটাকেও রুখে দিতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে যথেচ্ছভাবে। এই 90 দিনেই মুখ থুবড়ে পড়েছে কিন্তু ডাবল ইঞ্জিন। শুধুমাত্র পুলিশ সিআইডিকে ব্যবহার করে রাজতন্ত্রের মতন একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা একটা বালির মরুভূমিতে কিন্তু তৈরি।
যে রাজতন্ত্র তৈরি হয়েছে বা রাজপ্রাসাদ তৈরি হয়েছে, এটা একটা বালির মরুভূমিতে তৈরি হয়েছে। এসআইআর গণনায় কারচুপির মাধ্যমে কেউ যদি ক্ষমতার দুর্গে বসে সেই দুর্গের বালিতে ধস নামতে বেশি সময় লাগে না কিন্তু, কারণ বিজেপির ভেতরেই নানান গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নেতারা নিজের মুখেই স্বীকার করছেন রাজ্য জুড়ে তোলাবাজি চলছে, 3 মাসেই তোলাবাজি শুরু হয়ে গিয়েছে। অবশ্য বিজেপি নেতারাই কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বটা শুরু করিয়ে দিয়েছেন। যে বিজেপি নেতারা সদর্পে বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ হবে না, তারা নিজেরাই তৃণমূল থেকে দলত্যাগ করিয়ে তৃণমূল নেতাদেরই রাজ্যসভায় পাঠাচ্ছেন বিদগ্ধ গুণী মানুষের তকমা দিয়ে। পাড়ায় পাড়ায় যে তৃণমূলের গুন্ডারা বিজেপি নেতাদের বা কর্মীদের পিটিয়ে ছাল চামড়া তুলে দিয়েছিল একসময়, তারাই এখন বিজেপির সামনের সারিতে। ফলে 3 মাসের এই সরকারের সাফল্য আর ব্যর্থতার খতিয়ান নিয়ে বসলে ব্যর্থতার পাহাড় চূড়ায় অবস্থান করতে দেখা যাচ্ছে এই সরকারকে। সাফল্যের নাম গন্ধটুকু পাচ্ছি না আমরা। এই নিয়ে আমরা আপনার মন্তব্য জানতে চাই। আপনি কি বলছেন? কমেন্ট করে লিখে জানান আপনাদের মূল্যবান মতামত। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্রতিদিন সকাল 8টায় এইরকম অনুষ্ঠানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে আবার রাত 8টায় এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠানে। এবেলা এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। নমস্কার।